বাদ দিলে কোনটা নেতা আছে ওর মধ্যে? সবগুলোর নামে ইতিমধ্যে হয় সিবিআই না ইডি সব ধরনের তদন্ত চলছে। আর সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলো, সেখানেও সরকার চলছে, সেখানেও বিরোধী আছে। কেন তাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত হয় না? তার কারণ বিজেপি যারা করে তারা চুরি করে না, বিজেপি কখনো চুরি করতে শেখায় না। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এখানে যে অসম্পূর্ণ কাজগুলো আছে সেই কাজগুলো আগামী দিন যদি আপনারা সম্পূর্ণ করতে চান, 2023-এ পঞ্চায়েত নির্বাচন আছে। সেই পঞ্চায়েত নির্বাচনে আপনারা চাঁদপাড়ার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনাদের পঞ্চায়েত আমরা আরো উন্নত পঞ্চায়েত গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি। কারণ আমরা সবাই জানি মানুষের সার্বিক উন্নয়ন করার জন্য পঞ্চায়েতে সর্বশেষ কথা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। আর আমরা যারা বিধায়ক বা এমপি আছি তাদের সম্মান, আইন পাশ করার জন্য, রাজ্য চালানোর জন্য ক্ষমতা থাকে, কিন্তু সার্বিক কাজ করার জন্য তেমন কোনো ফান্ড আমাদের পশ্চিমবঙ্গের যারা বিধায়ক তাদের কাছে থাকে না অতটা। সামান্য কিছু মানুষের কখনো বিশেষ সমস্যা হলে তাদের পাশে দাঁড়ানোর বা কাজ করার সুযোগ থাকে। ইতিমধ্যে আমাদের কাছে কিছু ফান্ড অ্যালট হলেও আমরা যেহেতু টিএমসি শাসিত পঞ্চায়েত, আমরা প্রপোজাল পাঠানোর পরে ডিএম সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে পঞ্চায়েতে পাঠিয়েছে, কিন্তু এই টিএমসিগুলো আমাদের কাজ করবে না জন্য আটকে রেখেছে। আরে ভাই, কতদিন আটকে রাখবে? আগামী দিন সম্পূর্ণ জায়গায় আমরা মাইক লাগিয়ে আন্দোলন করব, মানুষের সামনে তুলে ধরবো যে আপনারা কেন কাজ করতে চাইছেন না। না এখান থেকে কাটমানি পাবেন না, কাটমানি ছাড়া তো টিএমসি আবার কাজ করতেও পারে না। অতএব আগামী দিন বিজেপিকে এর জন্য আনার জন্য বলছি, বিজেপি সরকার আসলে আপনাদের না প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি দিতে হবে, না প্রধানমন্ত্রী এই যে শৌচালয়ের ব্যবস্থা করেছে তাতে কাটমানি দিতে হবে। একটা ভাবুন, একটা সরকার চলছে, নেতা বলে এরা পায়খানার টাকা পর্যন্ত ঘুষ না পেলে সেই পায়খানার টাকা পর্যন্ত খেয়ে নেয় না। আগামী দিনে 100 দিনের যে কাজগুলো আছে সঠিকভাবে হবে, যারা প্রকৃত প্রাপ্য তারাই 100 দিনের কাজ পাবে। আমরা এর আগে অনেক কথা শুনেছি, অনেক ভাষণবাজি শুনেছি যে 100 দিনের কাজ মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর মমতা ব্যানার্জি দিচ্ছে, এখানে রাস্তা মমতা ব্যানার্জি করছে, ওখানে লাইট মমতা ব্যানার্জি করছে, জলের লাইন মমতা ব্যানার্জি করছে। এই চোরগুলো ঘটা করে বলতো। এবার আমরাও পলিসি করেছি, এই চোরেদের আসল সত্য সামনে আনার জন্য কি করা যায়। রাজ্য চালানোর জন্য তার যে প্রাপ্য টাকা সে কেন্দ্র সরকার সময় মতন পাঠায়। কেন্দ্র সরকারের যে প্রকল্প, প্রত্যেকটি প্রকল্প নাম চেঞ্জ করে রাজ্য সরকার তার নামে চালানোর চেষ্টা করছে। বারে বারে বলার পরেও সেই রাজ্য সরকারের হুঁশ আসেনি। তার চোরেরা এমনভাবে প্রচার করে যেন বাপের ঘরের থেকে দিচ্ছে। এখন যখন কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা কাজের হিসাব নেওয়া শুরু করেছে, তখন বলছে কেন্দ্র আমাকে দিচ্ছে না। আরে বাবা, এতদিন তো মমতা ব্যানার্জি দিচ্ছিল, এতদিন তো টিএমসি সরকার দিচ্ছিল, এতদিন এলাকার নেতারা দিচ্ছিল, এখন কেন কেন্দ্র সরকারের নাম আসছে? চোর নিজেরাই ধরা পড়ে গিয়েছে। আমরা এর আগে দেখেছি ভ্যাকসিন নিয়ে, ফ্রি ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্রীয় সরকার, সবাই যাতে নিরপেক্ষভাবে পায়, লাইন দিয়ে সেই কাজটা করা উচিত ছিল। এলাকার যারা নেতা
তার বাপ ঠাকুর দাদা মনে হয় ভ্যাকসিন তৈরি করে পাঠিয়েছে, ঘরের থেকে দিচ্ছে, এরকম বিহেভিয়ার সবার সঙ্গে। যেন ওই নেতার বাড়ি গেলে ওই নেতা সিল পেলে তবেই সে ভ্যাকসিন পাবে। আর যে নেতা ভ্যাকসিনের সিল লাগিয়েছিল, আগামী পঞ্চায়েত নির্বাচনে সেই নেতার সিল কেড়ে নেব আমরা। এই এলাকার জনগণ নেবে তার সিল কেড়ে। তার সিল যাতে আর না ব্যবহার করতে পারে, মানুষের সঙ্গে যাতে এই দুষ্কর্ম আর এই অপকর্ম করার সাহস না দেখায়। সে চাঁদপাড়াকে লুটে ফুটে খাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের এই চাঁদপাড়ায় দুটো মানুষ এই মুরগির দোকানে ডাল ভেঙে পড়ে মারা গিয়েছিল। আমরা বাংলায় এর আগে অনেক কিছু দেখেছি। আমি মনে হয় বাইক না দিলে তারা 2 লক্ষ করে টাকা পেত না, কারণ 2 দিন হয়ে গেছে। তারপরে রাজ্য সরকার চুল্লু খেয়ে মারা গেলে 24 ঘন্টা যেতে পারে না, তার আগে 2 লক্ষ টাকা ঘোষণা করে দেয়। আর একজন নিরীহ মানুষ, কর্মঠে মানুষ কাজ করে খায়, তারা গাছের ডাল পড়ে মর্মান্তিকভাবে দুর্ঘটনায় মারা গিয়েছে। রাজ্য সরকারের কোনো হেলদেল নাই, 4-5 দিন পরে 2 লক্ষ টাকা ঘোষণা করেছে। তাও আমরা বারে বারে প্রশাসনকে বলেছি, এসডিওকে বলেছি, বিডিওকে বলেছি, ডিএমকে বলেছি। তারপরে প্রেসারে পড়ে 2 লক্ষ টাকা ঘোষণা করেছে। সেই টাকাটা ডিএম বা এসডিও বা বিডিও হাতে করে দেওয়ার কথা। এমনভাবে দিচ্ছে যেন টিএমসি পার্টি তার নিজের দলের টাকা দিচ্ছে। সেইভাবে নেতা গোতা যারা আছে এখানকার, নিজেদের হনুমনে করে, তারা সবাই মিলে একসঙ্গে ঘটা করে দিচ্ছে। আরে বাবা, 2 লক্ষ টাকা দিচ্ছে, তার মাথা কিনে নিচ্ছে যেন, এরকম ভাবে দিচ্ছে। আগামী দিনে মানুষ, এই বাংলার মানুষকে আরো সতর্ক হতে হবে। বাংলায় যা বেকারত্ব বাড়ছে, বাংলায় যা ঋণ হয়েছে, আমরা শ্রীলঙ্কাকে একটু স্মরণ করা খুব প্রয়োজন এসে গিয়েছে। শ্রীলঙ্কা কিন্তু 6 লক্ষ কোটি টাকা মনে হয় দেনা ছিল না, একটা দেশ দেউলিয়া ঘোষণা হয়ে গেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে, বাংলার কথা ভেবে, যে বাংলার সোনার বাংলা গড়ার স্বপ্ন অনেক মনীষীরা দেখেছিলেন, সেই স্বপ্নকে সাকার করতে হলে প্রধানমন্ত্রীর যে চিন্তাভাবনা, তাকে বাস্তবায়িত করা খুবই দরকার বাংলায়। তবেই বাংলাকে আগামী দিন ঋণমুক্ত, সন্ত্রাসমুক্ত, বেকারমুক্ত করা সম্ভব। এর আগে আমাদের এলাকা হাজারো হাজারো ছেলেমেয়েরা কাজের সন্ধানে অন্য রাজ্যে গিয়েছে। করোনার মধ্যে যখন তারা ফেরত আসছে, এই অপদার্থ অসভ্য মুখ্যমন্ত্রী বলে করোনা এক্সপ্রেস। আরে সেই ছেলেগুলো আমাদেরই কারো ঘরের ছেলে মেয়েরা ছিল। তাদের তুমি এভাবে কি করে বলতে পারো? তোমাকে ভদ্রতা কি করে দেখাবো আমরা? তুমি যে হাজার হাজার শ্রমিকদের নামে, যে শ্রমিকদের কাজের উপরে ভর করে আমাদের ডেভেলপ হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, বেকার মানুষ বাইরে গিয়ে কাজ করে তাদের রুজি রোজগার করে, তার মা ভাই বোনেরকে নিয়ে সংসার চালায়, তাদেরকে করোনা এক্সপ্রেস আখ্যা দিয়ে তারা যেন বাংলার পাপ, এরকম একটা চিন্তা ভাবনায় বক্তব্যটা রেখেছিলেন। আপনার লজ্জা করেনি? প্রথমত কর্মসংস্থান দিতে পারোনি, তারপরে যারা কর্ম করে খাচ্ছে তাদের অপমান করেছে তুমি। এই খেটে খাওয়া মানুষ আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আমরা ইতিমধ্যে জানি বাংলায় যেভাবে চাকরি চুরি হচ্ছে, এর আগে শুনতাম চাল চুরি হয়েছে, এর আগে শুনতাম রাস্তা চুরি হয়েছে, মানে রাস্তা হয়ে গেছে, টাকা নিয়ে ফেলেছে, বাস্তবে রাস্তা নেই। আমরা শুনেছি পুকুর চুরি হয়ে গেছে, পুকুর কাটা দেখানো হয়ে গেছে, অথচ 100 দিনের নাম করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তোলা হয়ে গেছে, সেখানে পুকুর নেই। আর কাটা পুকুর, সেটাকে আর একবার পাহাড় ছেঁচে সেটাকে 100 দিনের আওতায় দেখিয়ে এই টিএমসির নেতারা তাদের পকেট ভরেছে। অথচ গরিব মানুষ যারা 100 দিনের কাজ পাওয়ার যোগ্য, তারা সেই টাকাটা পায়নি। আর সেই টাকা ভোটের সময় কাজে লাগিয়ে সন্ত্রাস চালিয়ে ভোট লুট করে আজকে তোমরা পঞ্চায়েত যেত, আজকে তোমরা পৌরসভা যেত।
বাংলার মানুষ সতর্ক হয়েছে, আগামী দিনে সম্পূর্ণভাবে এর প্রতিবাদ প্রতিরোধ করার জন্য তৈরি আছে। আমরা ভারতীয় জনতা পার্টিও সম্পূর্ণভাবে তৈরি আছে। আমি এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, আপনারা এই চোরেদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে এই চোরেদের বিরুদ্ধে সম্পূর্ণভাবে সব ধরনের প্রতিশোধ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আগামী দিনে অল আউট খেলবো আমরাও। আপনারা কতদূর যেতে পারেন আমরাও দেখব। যদি ভেবে থাকেন এই গিদড় ধমকি আর চুরি করা পয়সায় মানুষের মাথা কিনে নিয়েছেন 500 টাকার খয়রাতি দিয়ে, 500 টাকার খয়রাতি ধার করে দিচ্ছেন। আপনি যে সাইকেলটা দিচ্ছেন ধার করে দিচ্ছেন, আপনি যে কন্যাশ্রীটা দিচ্ছেন ধার করে দিচ্ছেন। আরে বাবা, বাংলার উন্নয়ন করে সেই উন্নয়নের টাকায় শিল্প কলকারখানা করে মানুষের কর্মসংস্থান দিন। তারা তাদের কর্ম করে তারা স্বাধীনভাবে বাঁচতে চায়। আপনার খয়রাতি কেউ চায় না। 500 টাকা 1000 টাকার জন্য আমাদের বাড়ির মহিলাদের রাস্তায় লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন আপনি। এটা বাংলা সংস্কার? এটা বাংলার কালচার? অনেক রাত হয়েছে, আমরা আগামীতে আবার পথসভা রাখবো। আপনাদের সামনে এই চোরেদের যে কুকীর্তি আছে সামনে তুলে ধরবো। ইতিমধ্যে আপনারা জানেন, আপনারা আমাদের বিধানসভায় পাঠিয়েছেন, এলাকার মানুষ ভোট দিয়ে আশীর্বাদ করে বিধানসভায় আমাদের পক্ষ থেকে অ্যাজ এ বিরোধী আসনে বসার পরে যতদূর সম্ভব এই সরকারের দুর্নীতি, এই সরকারের অপকর্মের বিরোধিতা করার জন্য আমরা সব সময় বিধানসভায় সতেজ আছি, আগামী দিনও থাকবো। ইতিমধ্যে আমরা জানি ওই চোরেদের বিরুদ্ধে বিশেষ আন্দোলন না করতে পারি, আমাদের খুব পপুলার 5 জন বিধায়ককে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এই দলদাস স্পিকার, ও এখন স্পিকার তো হয় মানুষের পশ্চিমবঙ্গ সভার বা সব বিধায়কদের জন্য, ও এখন টিএমসির স্পিকার হয়ে গেছে। বলে আমাদের দলের লোকও তো মার খেয়েছে। তার মানে কি বোঝায়? এই অগণতান্ত্রিক একটা রাজ্য চলছে। এই রাজ্যের হাল ফেরাতে হলে আগামী দিনে বিজেপি সরকার খুব প্রয়োজন। আপনারা সবাই বিজেপির সঙ্গে আসুন। সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবাই বিজেপিকে সমর্থন করে এই আহ্বান রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।